বাঙালির আবেগ মানেই ভাতে মাছে বাঙালি। আর পাতে যদি থাকে পাবদা মাছ তাহলে তার কোনো কথাই নেই। আজকে শেয়ার করব পাবদা মাছের দারুণ স্বাদের একটা রেসিপি। এখানে দেখো নিয়ে নিয়েছি ৪ পিস পাবদা মাছ। আগে থেকে মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর ১ চা চামচ মতো সর্ষের তেল। এবারে মাছগুলোকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। আর পাবদা মাছ যেহেতু ভাজার সময় ফাটে তাই অল্প একটু সর্ষের তেল পাবদা মাছে একটু মেখে নিলাম, তাহলে মাছটা ভাজার সময় কিন্তু আর ফাটবে না। মাছটা মেখে নেওয়া হয়ে গেলে ৫ মিনিট রেখে দিয়ে এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ১.৫ চা চামচ সাদা সর্ষে, অল্প পরিমাণে একটু নুন, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট রেডি করে নিলাম। মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। প্রথমে ৩টে মাছ ভেজে নিচ্ছি, পরে বাকি একটা মাছ ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে আস্তে করে উল্টে দেব। যেহেতু পাবদা মাছ নরম মাছ তাই ভাজার সময় খুব সাবধানে কিন্তু মাছটাকে ভেজে নিচ্ছি। তবে পাবদা মাছ রান্না করার সময় আমি কিন্তু পাবদা মাছটাকে খুব বেশি ভাজি না, একটু হালকা করে ভেজে নিই। মাছের দুপিটি কিন্তু ভালো করে হালকা করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে তুলে নেব। ৩টে মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে বাকি একটা মাছ ওই একইভাবে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে একটু ফোড়ন দিলাম। ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। এখানে পেঁয়াজটাকে আমি খুব মিহি করে চপ করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। মিনিট ২ পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলাটা। সামান্য পরিমাণ একটু দিয়ে দেবো মশলা ধোয়া জল, দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সর্ষে বাটা খুব বেশি কিন্তু আমি কষাই না, যেহেতু সর্ষে বাটা যদি বেশি কষানো হয় তাহলে কিন্তু তিতো হয়ে যায়। আর সর্ষে বাটাটা যদি অল্প পরিমাণে একটু নুন দিয়ে বাটা হয় তাহলে কিন্তু আর সর্ষে বাটাটা একদমই তিতো হয় না। এখানে মিনিট ২ সর্ষে বাটাটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু ঝোলটা কম রাখবো তাই এখানে জলের পরিমাণটা একটু কমই দিলাম। জল দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার স্বাদ মতো আবারও একটু নুন দিয়ে দিলাম, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে নুনটাকে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। প্রায় মিনিট ৩ ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। আর ঝোলটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো ঝোলের মধ্যে দেবার পর এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মাছগুলোকে ঝোলের সাথে মিনিট ২ একটু ফুটতে দেব। মাছগুলো ঝোলের মধ্যে ফুটিয়ে নেবার পর নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনেপাতা কুচানো। এবার ঢাকা দিয়ে মিনিট ২ একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পাবদা মাছের সর্ষে ঝাল। আর গরম ভাতের সাথে এই পাবদা মাছের সর্ষে ঝালটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।